হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএলএসটি বায়োলজির বোটানির প্ল্যান্ট কিংডমের একদম বেসিক থেকে কিন্তু স্টার্ট করেছি। এর আগের দিন আমি পার্ট 1টা দিয়েছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা দেখোনি ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখো, তাহলে কি পরপর জিনিসটা বুঝতে কিন্তু অনেক সহজ হবে। অনেক সহজভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু এখানে করে দেওয়া আছে, যাতে জিনিসগুলো যাদের অনেক কনফিউশন হয়ে যায়, মনে রাখতে অসুবিধা হয়, সেই অসুবিধাগুলো কিন্তু আর হবে না। তো এটা হলো ক্লাস 2 প্ল্যান্ট কিংডম বোটানি পার্টের, ঠিক আছে? তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো, এর আগের দিন আমরা করেছিলাম ছত্রাক পর্যন্ত, শৈবাল আর ছত্রাক পর্যন্ত, ঠিক আছে? অপুষ্পকের মধ্যে থ্যালোফাইটার যে ভাগ রয়েছে সেখান থেকে শৈবাল আর ছত্রাক পর্যন্ত করেছিলাম। আজকে করব হলো লাইকেন থেকে। লাইকেন কি? দেখো, লাইকেন হলো শৈবাল এবং ছত্রাক দুটোর কম্বাইন করে তৈরি হয় হলো লাইকেন। শৈবাল আর ছত্রাক দুটো একসঙ্গে কিভাবে বসবাস করে? শৈবালের দেহে রয়েছে দেখো সবুজ ক্লোরোফিল। এবার শুধু সবুজ ক্লোরোফিল দিয়ে তো শৈবাল খাদ্য তৈরি করতে পারবে না, তার জন্য আদার্স যে জিনিসটা দরকার সেটা কোথা থেকে পায়? ছত্রাক থেকে পায় জল এবং খনিজ লবণ। এটা ছত্রাক জল খনিজ লবণটা শোষণ করে শৈবালকে দেয়। শৈবাল সেটাকে ইউটিলাইজ করে সবুজ ক্লোরোফিল দিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদন করে। এবার উৎপাদন করার পরে কি হয়? ছত্রাক যেহেতু এখানে কিছুটা দিয়েছে, এবার ওরও তো কিছু খাবার প্রাপ্য, তখন এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা আবার কিন্তু ছত্রাককে শৈবাল দিয়ে দেয়, ঠিক আছে? খাবারটা তৈরি করে দিয়ে দেয়। তাহলে এই যে দুজনের উপকার করে রয়েছে, এটাকে বলে সিম্বায়োসিস বা মিথজীবিত্ব, যার এক্সাম্পল হলো একটা লাইকেন, ঠিক আছে? ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন ভিডিও, আরও অনেক এমসিকিউ, প্রিভিয়াসও প্রচুর এমসিকিউ আপলোড করা রয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এক্সাম্পল দেখো কি বলেছে, লেপারিয়া ইনকানা, তারপরে হলো লেকানোরা, পারমেলিয়া, উসনিয়া, তারপরে ক্ল্যাডোনিয়া, লেথারিয়া ইত্যাদি। এবার আসছে ব্যাকটেরিয়া। বলছে ক্লোরোফিল বিহীন অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক জীবাণু। এইগুলো কিন্তু ডিটেলসে আমরা আরো অনেক পড়বো, সেখানে আরো অনেক এলাবোরেটলি রয়েছে। এখানে জাস্ট বেসিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করছি, যাতে পরে গিয়ে আমাদের কনফিউশনগুলো না হয়। বেসিক জিনিসগুলো আমাকে জানতে হবে না। একটা আমি ব্রায়োফাইটার সম্বন্ধে পড়বো, ব্রায়োফাইটার এবিসিডি যদি না জানি তাহলে বড় করে আমি কি করে পড়বো? তো এগুলো হলো এবিসিডির মতো। আচ্ছা, নেক্সট দেখো বলেছে কি ব্যাকটেরিয়াকে ক্লোরোফিল বিহীন। এটা স্বভোজী, কিছু কিছু ব্যাকটেরিয়া ক্লোরোফিল যুক্তও হয়। এরা স্বভোজী হতে পারে, মৃতজীবী হতে পারে, পরভোজীও হতে পারে। উদাহরণ দেখো ব্যাসিলাস, স্ট্যাফাইলোকক্কাস, পাইরিলাম, ভিব্রিও এটসেট্রা। এইবারে আসছে ব্রায়োফাইটা বা মস। আমরা একদম অপুষ্পকের শেষ পার্টে চলে এসেছি, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। ব্রায়োফাইটা বা এটা কি মস জাতীয় উদ্ভিদ। কি বলেছে? দেহকোষে ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী। তাহলে ব্রায়োফাইটার দেহকোষে কি অবস্থিত? ক্লোরোফিল, তাই এরা স্বভোজী। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, এই জন্য এই জিনিসগুলো পয়েন্ট করে দেওয়া। বইতে কি এক ঢালা লেখা থাকে, অনেক সময় পড়তে ইচ্ছা করে না, বা পড়ে কোন পয়েন্টগুলো বা কোথা থেকে এমসিকিউ আসতে পারে এগুলো বুঝতে অসুবিধা হয়। তো এরকম পয়েন্ট করে দিচ্ছে, এতে কি হবে? তোমাদের কোনো রকম কিন্তু সমস্যা হবে না। আর তোমাদের এসএলএসটি বায়োলজির কিন্তু নিউ ব্যাচ এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তোমাদের ক্লাস হলো সোমবার এবং বৃহস্পতিবার করে হয়, সন্ধেবেলা, সন্ধে 7টা থেকে। এবং তোমাদের কিন্তু কোনো রকম নোটস বলছে, তোমাদের কোনো বই কিনতে হবে না, তোমরা কিন্তু সমস্তটা নোটসে পেয়ে যাবে। এবং নোটসের মধ্যে এমসিকিউ এর জায়গাগুলো কিন্তু হাইলাইট করা আছে। যদি চাও ডেমো নোটস নিয়ে দেখতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে ডেমো নোটস নিয়ে দেখতে পারো, কারণ ডেমো নোটস না নিলে অনেক সময় হয়তো বুঝতে পারবে না কীরকম ধরনের নোট হচ্ছে। তো ডেমো নোট নিয়ে দেখো, এটুকু বলতে পারি ফুললি স্যাটিসফাইড হবে। আর এমন না যে 2 পাতার নোট দিয়ে তোমাকে ছেড়ে দিলাম যে যা খুশি হোক, অল্প অল্প ইনফরমেশন, এরকম না। যথেষ্ট পরিমাণ ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে, যেটা দিয়ে যতটা সম্ভব প্রত্যেকটা ব্যাচে আমি কিন্তু তাই করি। সে তোমাদেরই বলো বা পিএসসি বলো বা ডব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা ব্যাচে একটা জিনিস থেকে যতটা ইনফরমেশন দেওয়া সম্ভব আমি কিন্তু আমার দিক থেকে অনেস্ট থেকে সেই ইনফরমেশনটা আমি স্টুডেন্টদের দিই। এমন না জাস্ট টাচ করে চলে গেলাম, আমি বেশি ইনফরমেশন দিলাম না। হ্যাঁ, নোট একবার নিয়ে নিলে আমার কি, নোট তো নিয়ে নিল না। এবার আমি এরকম করি না যে নোটটা পড়ে সে ইন ফিউচারে বলবে যে না ম্যামের নোটটা পড়ে আমি স্যাটিসফাইড হলাম না, তাই না? যাতে তোমরা বলতে পারো যে না, নোট পড়ে আমি স্যাটিসফাইড, নোটটা ভালো লেগেছে, নোটটা পড়ে আমি উপকার পেয়েছি, এই কথা যেন বলতে পারো, সেরকমভাবেই কিন্তু নোটটা তৈরি করা। তো চলো পরের পয়েন্ট দেখে নিই।
বলেছে দেহ থ্যালাস প্রকৃতি, যেমন মূল, কাণ্ড ও পাতায় বিভাজিত হয় না। থ্যালাস মানে কি? দেহ মূল, কাণ্ড, পাতায় বিভাজিত হবে না। এছাড়া কি, সেটার উদাহরণ দেখো, রিক্সিয়া, তারপরে মার্কানসিয়া। আর দেহ পাতা এবং কাণ্ডের মতো অঙ্গে বিভাজিত হয়। দেহ কি, একটা হয় কোনো থ্যালাস প্রকৃতির, আর একটা হয় পাতা এবং কাণ্ডে বিভাজিত, যেমন দেখো ফিউনেরিয়া, পলিট্রিকাস এটসেট্রা। এদের জননাঙ্গটা কি? জননাঙ্গ হলো বহুকোষী। এদের জননাঙ্গ হলো বহুকোষী। দেহে মূল থাকে না। এই যে এখানে আমরা কি দেখলাম, দেহ পাতা এবং কাণ্ডে বিভাজিত, তার মানে কি এখানে কোনো মূল নেই, দেহে মূল থাকে না। মূলের পরিবর্তে রাইজয়েড নামক এক প্রকার অঙ্গ থাকে। দেখো রাইজয়েডটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে? তাহলে ব্রায়োফাইটার মধ্যে মূলের পরিবর্তে নিম্নের কোন অঙ্গটি থাকে? অ্যান্সার কি হবে? রাইজয়েড। এদের দেহে কোনো সংবহন কলা থাকে না। এদের দেহে কিন্তু কোনো রকম সংবহন কলাও থাকে না। এরা সাধারণত স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে, সমতল ভূমিতে বা পাহাড়ে জন্মাতে এদের দেখা যায়। তাহলে এটা গেল হলো ব্রায়োফাইটা। এবারে আমরা দেখে নেব টেরিডোফাইটা। টেরিডোফাইটাটা দেখো, এটা বলেছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত হলো টেরিডোফাইটা। এটাকে বলা হচ্ছে হলো ফার্ন জাতীয় উদ্ভিদ। এদের দেহে সংবহন কলা উপস্থিত। এদের দেহে কি? সংবহন কলা উপস্থিত। দেহ ফুল ছাড়া কাণ্ড, মূল এবং পাতায় বিভাজিত। এদের মধ্যে ফুলটা নেই, কাণ্ড, মূল, পাতায় বিভাজিত। আর কি, এদের কোনো রকম বীজ কিন্তু গঠিত হয় না। জননাঙ্গ বহুকোষী। দেহে ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী। উদাহরণ দেখো লাইকোপোডিয়াম, তারপরে হলো সেলজিনেল্লা, টেরিস, মার্সিলিয়া এটসেট্রা। তাহলে এগুলো হলো সব টেরিডোফাইটার এক্সাম্পল। তো নেক্সট ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদগুলো দেখব, ঠিক আছে? তারপরে ধরো খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে যে শ্রেণীবিভাগগুলো সমস্ত দেখবো, একদম বেসিক থেকে কিন্তু বোটানিটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।